এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল, ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন ছিল, ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি অনেকে বুঝে না যে ভাই এটা জিনিসটা কি। ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো, এসে তুমি কাজ করো। সে আসলো, আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে, দেখে কোনো কাজ নাই, বললো যে কোনো কাজ নেই, আমাকে ডাকছেন, আচ্ছা ঠিক আছে চলে যাও। গেল 3 দিন পরে আবার বলছেন যে একটু আসো তো। আসার আগে সে বললো যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন, বলছে আপনাকে 7 দিনের জন্য কাজ দিব। ও এসে 2 দিন কাজ করছে, করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই, ও বলছে তুমি চলে যাও, 7 দিন লাগবে না, 2 দিনের টাকা নিয়ে চলে যাও। এর মেজাজটা একটু কিন্তু খারাপ যে কি রে ভাই, আমি হচ্ছে যে একবার গেলাম, যে দেখি কাজ নাই, এরপরে 7 দিনের কথা কয়ে 2 দিন কাজ করে আমাকে ফিরাই দিল। এরপরে যখন আপনি তাকে ডাকবেন, এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে 7 দিন বা 10 দিনের কাজ আছে, ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না? ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি। সৈন্য কি? একটা অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিকটা খাইলাম। অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা। এইখানে মনে করেন যে 15 জন মরে গেল। আচ্ছা 15 জন যদি একসাথে মরে যায়, বাকি 4-5 জন কি আর চুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু করবে? চুপ হয়ে যাবে যে ভাই কি হইলো, বুঝতে চেষ্টা করবে না? তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কইছে 7 দিন খাইতে দাও, কেন 7 দিন খাবো, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, না খেলেও হবে। যে 4-5 জন আছে আপনার বংশে যদি সবাইকে মারি ফেলায়, 2-4 জন যদি বাঁচেন, আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারলো? এই জিনিসটা গবেষণা করবেন। আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন। ওই এলাকার যত ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে ও কিন্তু এটা দিয়ে আমাদেরকে মারছে ভাই, এই জিনিসটা তোমরা নাও। এটা কি? তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে, মানে যে বোমাটা মারবে, সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা, তাহলে তুমি ধ্বংস হবা না। তাই নাকি? কয় হ্যাঁ। এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না, জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে। এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার সুস্থ হচ্ছি না। আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে, আমি ওই ওষুধটাই দিলাম। ওরা কিন্তু আগে থেকে রেডি হয়ে আছে, ওষুধ খাইলো 1 ডোজ, কাজ হয় না। তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোস্ত তোমার না 1 ডোজে কাজ হয়েছিল? কয় হ্যাঁ। তোর হচ্ছে না? কয় তাহলে ডাবল পরীক্ষা। 2 দিন 3 দিন 7 দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না। কেন? কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে। এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো, পরে ধ্বংস হইলো না, বাধা দিল না, এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কখন হইতে পারে সহজ করে? আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই, তখন যদি আপনি খান, এটা তাহলে হইতে পারে। কাজ নাই ডাকছেন। আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে, কিছু মারলেন কিছু রাখলেন, তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে। সিস্টেম যদি বুঝাই দেয়, তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি দেন, ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে, আমরা আগের থেকে এরকম করে ধরবো, তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না, তখন তারাই জয়ী হয়ে যাবে। বেগম খালেদা জিয়া যে মারা গেল, এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল, আস্তে আস্তে ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল। বুঝাইতে পারছি আমি কি বলছি?